বাংলাদেশ আছে বাংলাদেশেই। আজ প্রতি মুহূর্তে এই কথাটাই যেন সত্যি হচ্ছে। নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে ফিরেছে স্বাধীন সরকার, কিন্তু বাংলাদেশের উন্নতি হচ্ছে আর কই? ইউনূসের চক্রান্তের রেশ টেনেই তারেক রহমানের সরকার হাসিনাকে সেদেশের নিষিদ্ধ ঘোষণা করলেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চরম অন্ধকারে ডুবতে চলেছে তা 8 থেকে 80 প্রত্যেকেরই জানা। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে গভীর অর্থনৈতিক চাপে পড়েছে বাংলাদেশ। জ্বালানি সংকটের পর এবার আর্থিক সংকটও প্রকট আকার ধারণ করেছে। বিশ্ববাজারে জ্বালানি, গ্যাস এবং সারের দাম বৃদ্ধির ফলে আমদানি খরচ সামলাতে হিমশিম খাচ্ছে ঢাকা। হাহাকারে পড়ে গিয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের চলতে। আর এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে প্রায় $300 কোটি ঋণের সন্ধান শুরু করেছে সেদেশের সরকার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 37,000 কোটি টাকার সমান। এত টাকা ঋণ নিয়ে তারেক রহমানের সরকার কি আদৌ মেটাতে পারবে? এমনিতেই তো বাংলাদেশ আগে থেকে ঋণে জর্জরিত। জ্বালানি সংকটের পর এবার আর্থিক সংকটে বাংলাদেশের নবনিযুক্ত তারেক রহমানের সরকারের এখন ল্যাজে গোবরে অবস্থা। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক মাসের বাজেট ঘাটতি মেটাতে এবং ভর্তুকির চাপ সামলাতে প্রায় 38,500 কোটি টাকা প্রয়োজন। এই বিপুল অর্থের যোগান দিতে উন্নয়ন সহযোগী দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যে অর্থমন্ত্রক অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে চিঠি দিয়ে সম্ভাব্য ঋণের উৎস খোঁজার নির্দেশ দিয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর কাছ থেকে অতিরিক্ত আর্থিক সহায়তা চাওয়ার কথাও আলোচনায় রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরান আমেরিকা সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে, ফলে দাম বাড়ছে এবং আমদানি নির্ভর অর্থনীতি হিসাবে বাংলাদেশ তার সরাসরি প্রভাব অনুভব করছে। জ্বালানি ও সার আমদানির খরচ বেড়ে যাওয়ায় দেশের অভ্যন্তরীণ বাজারেও মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ন্ত্রণে রাখতে সরকারকে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে। আর এই পরিস্থিতি নতুন নয়। 2022 সালের রাশিয়া ইউক্রেন সংঘাতের শুরুর পরেও একই ধরনের অর্থনৈতিক চাপের মুখে পড়েছিল বাংলাদেশ। তখন অতিরিক্ত দামে জ্বালানি আমদানি করতে গিয়ে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার দ্রুত কমে যায়। একসময় যেখানে রিজার্ভ ছিল প্রায় $4,800 কোটি, তা নেমে আসে $2,000 কোটি নিচে। একই সঙ্গে ডলারের তুলনায় বাংলাদেশি টাকার মান কমে যাওয়ায় মূল্যস্ফীতিও বেড়ে যায়। বর্তমান পরিস্থিতিতে আবারও সেই চাপ ফিরে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এবং সারের দাম ইতিমধ্যে একাধিকবার বাড়ানো হয়েছে, ফলে সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা বাড়ছে। আর এই অবস্থায় দ্রুত আন্তর্জাতিক ঋণ না পেলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা কঠিন হয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই ক্ষমতায় এসে বিএনপি সরকার এবং তাদের প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে গদিতে বসার সঙ্গে সঙ্গেই নিজের প্রতিশোধ নিতে গিয়ে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে যে দেশের বিপদ নিজেই ডেকে এনেছেন তা বোঝাই যাচ্ছে। একইভাবে বাংলাদেশের ক্ষতি মানেই বাংলাদেশের আপামর জনগণের ক্ষতি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশকে বাঁচাতে তারেক রহমানের সরকার এখন একটাই পথ খোলা থাকছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাই পারবে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির হাল হকিকত ফেরাতে।